اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই শাবান মাস আসলে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের সমস্ত বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত হায়াত বাড়াইতাম বিড়ি খাওয়ার লাগে, কি খাওয়ার লাগে? রোজা রাখার লাগে। কারণ আল্লাহ রাসূল বলেন রমজান মাসে একে সত্য, রমজান মাসে একটা আমল করলে অন্যান্য মাসের ৭০টা আমলের সমান সওয়াব। বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমার উম্মতদেরকে এই দোয়া শিখায়া দিয়েছেন, ওগো আল্লাহ আপনি আমার রজব এবং শাবান মাসে যত রহমত যত বরকত আছে দান করেন, আর রমজান মাস পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। বলে সুবহানাল্লাহ। এই রজব মাসে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজ গমন করেছেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, হযরতে খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, রাসূলের মনটা বেজার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চিন্তিত মন, টেনশন মন। স্বামী স্ত্রীর জন্য মহব্বত, স্ত্রী মারা যাওয়ার কারণে স্বামীর মনটা বেজার হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলল, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুরে তুমি আমার কাছে নিয়ে আসো। আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে সিদরাতুল মুনতাহা সহ জান্নাত জাহান্নাম দেখাইয়া আসার সময় 50 ওয়াক্ত নামাজ দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, রাস্তার মধ্যে হযরতে মুসার সাথে দেখা হয়েছে। মুসা বলে, ওগো হাবিবাল্লাহ, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনারে কি উপহার দিলেন? মুসার কথা শোনার পরে রাসূল বললেন, আমার আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা বলেন, ওগো নবী, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই। আপনার উম্মতদের বয়স হবে কম, 60 থেকে 70 বছর হবে। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান গো, আল্লাহর কাছে যান, নামাজ কিছু কমায় আনেন। রাসূল আল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহ, আমার উম্মতদের বয়স হবে 60 থেকে 70 বছর, তারা শক্তিশালী হবে না, দুর্বল হবে, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। আল্লাহ গো, আপনি কিছু নামাজ কমায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় গেলেন। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমায় দিলেন। এবার যখন মুসা বলো, নবী আপনার আল্লাহ আর কত নামাজ রাখছেন? নবী বলে, মাত্র 5 ওয়াক্ত নামাজ আমার হাতের মধ্যে আছে। আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার উম্মতরা কিভাবে তাদের গুনাহ মাফ করাইবে? এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার উম্মতরা কিভাবে আল্লাহর কাছে গুনাহ মাফ করাইবে? চিন্তায় যখন পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, রে জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুকে গিয়া বলো যেন কোনো টেনশন না করেন, যেন কোনো চিন্তা না করেন। 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ রাখছি। ও জিবরাইল, আমার বন্ধুরে গিয়া বলো তার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো পড়তে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম ওই 50 ওয়াক্ত নামাজ তার আমলনামায় আমি দেয়া দেব। আরো আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর হাবিব কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায় গেছেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মসজিদের মধ্যে বেলাল আজান দেয়া দিছে। আজান শুনিয়া সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে চলে এসেতে রাসূলের ঘুম ভাঙে না। ও আবু বকর, আলী ও উসমান, আজকে রাসূলের ঘুম ভাঙে না, কি হইল রে, কি হইল? সাহাবীদের মনের মধ্যে টেনশন, চিন্তায় না জানি রাসূলের কি হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, তোমার তো সাহস আছে, তুমি যাও গিয়া দেখো রাসূলের ঘুম কেন ভাঙে না। আবু বকর বলে, ওমর বলে, আমার সাহস নাই। ও বকর, আপনার তো দামান লাগে, আপনার মেয়ের জামাই মুহাম্মদ, আপনি জান গো মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর থেকে ডাইকা আনেন। আবু বকর বলে, আমার মতো আবু বকরের সাহস নাই, রাসূলের ঘুম কিভাবে ভাঙাবো? উমরের কাছে গেল, উমরে বলে না। আলীর কাছে গেল, আলী, তোমার শ্বশুর হইল মুহাম্মদ রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী তোমরা, ফাতেমার তুমি। ও আলী, শ্বশুর আর দামানদের মধ্যে একটা মধুর সম্পর্ক আছে। ও আলী, তুমি যাও রাসূলকে ডাইকা আনো। আলী বলে, আমি পারবো না, যে মুয়াজ্জিন সেই পারবে। হযরতে আলীও পারল না ঘুম ভাঙাইতে, উমরও পারল না ঘুম ভাঙাইতে, উসমানও পারল না ঘুম ভাঙাইতে, আবু বকরও পারল না ঘুম ভাঙাইতে। এবার বলে, ও বেলাল, তুমি হইলা মসজিদে মদিনার মুয়াজ্জিন, তুমি হইলা মসজিদের মুয়াজ্জিন, তুমি রাসূলের ঘুম ভাঙাও। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার ঘুম আমি কিভাবে ভাঙাইব? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরের চতুর্দিকে হাঁটে, কিন্তু রাসূলের নাম ধরে ডাকার সাহস পায় না, কিভাবে ডাকবে? হঠাৎ করে বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দের অর্থ হইল ঘুমের চাইতে নামাজ উত্তম। ওই কথা বলার সাথে সাথে রাসূলের ঘুম ভেঙে গেছে। রাসূল মসজিদের মধ্যে আইসা নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। বৈশা রাসূল চতুর্দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আজকে না জানি বেলালের খবর আছে, বেলালের খবর আছে, বেলালের খবর আছে, বেলাল রে আজকে খবর আছে, রাসূলের ঘুম ভাঙাইছে। হঠাৎ করে রাসূল বলে, আজকে আমার ঘুম কে ভাঙাইছো? আবু বকর বলে, আমি ভাঙাইছি না। উমর বলে, আমি ভাঙাইছি না। আলী বলে, আমি ভাঙাইছি না। আপনার ঘুম ভাঙাইছে বেলালে। ও বেলাল, দাঁড়াও, তুমি নি আমার ঘুম ভাঙাইছো? বেলাল কাঁপা কাঁপা কণ্ঠে বলো, আল্লাহর রাসূল, আমি আপনার ঘুম ভাঙাইছি। ও আল্লাহর রাসূল, বেয়াদবি হইলে মাফ করে দিবেন। রাসূল বলেন, বেলাল রে, কোনো বেয়াদবি করো নাই, তুমি যেই শব্দ দিয়া ডাক দিছিলা এই শব্দটা আবার বলো। বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ওগো দয়াল নবী, আমি এই শব্দ দিয়ে আপনারে ডাকছি। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী বলেন, ওরে বেলাল, তুমি যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছো, পৃথিবী শুরু হওয়ার পর থেকে নিয়া এই শব্দ আর কেউ কোনোদিন বলে নাই। তুমি যে আজকে বলেছো, আমার আল্লাহ খুশি হইয়া আমারে জানায় দিয়েছে, আজকের পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মসজিদ হবে, যত মুসল্লি হবে, যত ইমাম হবে, যত মুয়াজ্জিন হবে, আজকের পর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মসজিদে ফজরের আজানে যেন সমস্ত মুসল্লিরা, সমস্ত মুয়াজ্জিনেরা আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। ঘুম লাগে গেছে গা। সুবহানাল্লাহ। তো আস্তে আরো জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন না সুন্দর ছিলেন? এমন কালো ছিলেন, সাহাবীদের বেলায় ওই রকম বলা যায় না, মানে দেখতে বিশ্রী। ইউটোপিয়া আফ্রিকা আছে না, ইউটিউবের মাধ্যমে আপনারা অনেক মানুষ আপনারা দেখেন, ইউরোপের এই আফ্রিকার মানুষ জঙ্গল রাজ্যে বসবাস করে,
কালো তো কালো, চুলও কালো, সবই কালো। ওই হযরতে বেলালের বাড়ি ছিল ইথিওপিয়া। কোথায় ছিল? ইথিওপিয়া ছিল। চেহারা ছিল কালো, কিন্তু বেলালের ভালোবাসার কারণে, বেলালের রাসূলের আদর্শের কারণে আল্লাহ ওই কালো মানুষটারে জান্নাতে বানায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যাকে বেশি ভালোবাসতেন, একজন ছিলেন হযরতে খাদিজা, আর একজন ছিলেন হযরতে ফাতেমা। বলি সুবহানাল্লাহ। রাসূল বলতেন খাদিজা হইল আমার দুঃখের দিনের সাথী। রাসূল বিবাহ করেছেন কয়েকটা, কিন্তু খাদিজা থাকা অবস্থায় দ্বিতীয় কোনো বিবাহ করেননি, একটাই বিয়ে করছিলেন। প্রথম খাদিজা মারা যাওয়ার পরে রাসূল বিবাহ কয়েকটা করেছেন। এখন বলবেন হুজুর রাসূল কিভাবে বিবাহ করেন? কারণ হইল রাসূলের জন্য কেউ জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে। এখন একজন বিধবা নারী, তার মা নাই, বাপ নাই, দেখার মতো কেউ নাই। এখন একটা নিয়মের ভিতরে আইনা তো তার লালন পালন করা লাগে, বরণ পোষণ করা লাগে। রাসূল তাকে একটা আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছেন। এইভাবে অন্তত পক্ষে 11টার মতো বিবাহ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 11টা বিবাহ করা জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ না। আমাদের জন্য একসাথে 4টা স্ত্রী রাখা জায়েজ। রাসূল যখন হযরতে খাদিজার প্রতি মহব্বত, খাদিজার প্রতি ভালোবাসা, খাদিজা দিন মারা যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আয়েশা দেখেন খাদিজার মনটা আজকে দুর্বল, খাদিজার মনটা আজকে নরম, খাদিজার মুখের মধ্যে হাসি নাই, খাদিজা হাসে না। রাসূল বলেন ও খাদিজা, অন্যান্য দিন ঘরের মধ্যে আসলে তোমার মুস্কি হাসি দেখলে আমার বাহিরের সমস্ত কষ্ট দূর হইয়া যাইত। ও খাদিজা, আজকে তুমি হাসো না, আজকে তোমার বেজার মুখ, তার কারণটা কি? এই কথা বলার সাথে সাথে খাদিজার চক্ষু বেয়ে টিপ 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 পানি পড়তেছে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও নবী, ও দয়াল নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। নবী গো, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার খেদমত করতে পারি নাই। যদি কোনোদিন কোনো ভুল হয়ে থাকে, ভ্রান্তি হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আমারে মাফ কইরা দিও। আমার নবী খাদিজারে বুকের মধ্যে ধরাইয়া বলে, খাদিজা গো, হঠাৎ করে তুমি এই কথা কি বলো? ও খাদিজা। খাদিজা বলে, আল্লাহর হাবিব, আমি হয়তো দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচব না। রাসূল খবর দিলেন, ফাতেমা রে, তাড়াতাড়ি আসরে তোমার মার কি হইল? ও মা, আমি যখন আলীর ঘর থেকে তোমার ঘরে আসতাম, তুমি আমার সান্ত্বনা দিতে। মাগো, তুমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাও, কে আমার সান্ত্বনা দেবে? হাসান হোসেন কান্দে আর বলে, নানাজি, ও নানু, আমরা যখন ঘরের মধ্যে খাইতে পারতাম না, তোমার কাছে আসলে তুমি আমাদেরকে খাওয়াই দিতা। ও নানি, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমরা হাসান হুসাইন কার কাছে আসব? এই কথা বলে যখন রাসূল এবং ফাতেমা, হাসান হুসাইন কান্নাকাটি শুরু হয়ে গেল, হঠাৎ করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার হাবিব, ও মুহাম্মদ, আমার স্বামী, জীবনে তোমার কাছে আমার কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই গো, দিবেন নি গো? বলেন গো। 2টা জিনিস আমি তোমার কাছে চাইব। ও স্বামী, আমি যখন মারা যাব, আমার দোকানের কাফন দিয়ে আপনি কাফন দিবেন না, আপনার লম্বা জুব্বা কাটিয়া আমার শরীরের মধ্যে কাফন পরাইয়া আমার দাফন কইরেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব, আর 2 নম্বর হইল গো আল্লাহর হাবিব, আপনি বলেছেন কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব দিতে না পারলে কবর তার আক্রমণ করবে, কবরের 2 পাশের মাটি একত্রিত হয়ে তাকে চাপা মেরে ধরবে। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমারে খবর দেওয়ার পরে
আপনি চলে আসবেন না, আপনি আমার কবরের পাশের মধ্যে দাঁড়ায় থাকবেন, যাতে করে আমি আপনার দেখা দেখা আমার সাহস হয়, যাতে করে আমার ভয় না লাগে। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দুইটা ওয়াদা আপনি পালন করবেন নি? রাসূল বললেন, খাদিজা রে, জীবনে কোনো কিছু চাও নাই, জীবনে কোনো কিছুর অভিযোগ করো নাই, আজকে তুমি আমার কাছে চাইছো, আমি জীবন দেয়া হইলেও তোমার এই কথাগুলো রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা কাটিয়া হযরত খাদিজার কাফন পড়াইয়া রাসূল স্বয়ং নিজে একদিকে ধরলেন আলী, আরেকদিকে রাসূল, আরেকদিকে হাসান, আরেকদিকে হুসাইন, লাশের খাটিয়াটারে বয়ে নিয়া কবর দিয়া যখন সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল উঠে না, রাসূল আসে না, মানুষ যখন চলে গেল, রাসূল কবরের পাশে বসে গেছে। সাহাবী বলে, ও আল্লাহর হাবিব, চলেন গো বাড়িতে যাই, চলেন গো বাড়িতে যাই, সবাই তো বাড়িতে চলে গেছে। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আমার ওয়াদা করাইছে, কাফনের কাপড় দিছে, এখন ফেরেশতারা যখন সওয়াল করবে, এই সওয়ালের সময় যাতে সে না ডরায়, আমার এইখানে বৈশা থাকতে হবে, ফেরেশতারা আসার আগ পর্যন্ত আমি যাব না। এই দিকে রাসূলকে ডরাইয়া ফেরেশতাও আসে না। আর জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, ও হাবিব, ও জিবরাইল যাও রে, রাসূল যেখানের মধ্যে বসা, আমার ফেরেশতারা খাদিজার কাছে যাওয়ার কোনো সাহস নাই, সওয়াল জবাব করার কোনো সাহস নাই। ওরে জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বলো, আমার হাবিবকে গিয়া বলো, খাদিজার যদি ফেরেশতারা সওয়াল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার হইয়া, আমি ওই খাদিজার হইয়া সওয়ালের জবাব দিয়ে দেব।